যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামড়েওয়ালা, তাহারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কামড়েওয়ালা, তাহারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব থেকে মূল্যবান সম্পদ হলো নেককার স্ত্রী। স্ত্রী যার ভালো হবে পরিবারটা হবে জান্নাতের টুকরা, স্ত্রী যারা খারাপ হবে তার পরিবারটা হবে জাহান্নামের টুকরা, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন তোমরা যখন বিয়ে করবে মেয়েদের চারটা জিনিস থেকে বিয়ে করবে। কয়টা জিনিস বলেন? তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাদফার লিযাতিদ দ্বীন। নবীজি বলেন তোমরা যখন বিয়ে করবে মেয়েদের চারটা জিনিস দেখে বিয়ে করবে। এক নম্বর হলো মালিহা, সম্পদ দেখে বিয়ে করবে। নাম্বার 2 হলো হাসাবিহা, বংশ দেখে বিয়ে করবে। নাম্বার 3 হলো জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করবে। নাম্বার 4 হলো দিনদার দেখে বিয়ে করবে। এই চারটার মধ্যে তোমরা দিনদারিকে বেশি প্রাধান্য দিবে। কিন্তু আজকে সমাজের যুবকেরা যখন বিয়ে করে দিনদারিকে প্রাধান্য দেয় না, যার চামড়া সাদা ওকে প্রাধান্য দেয়, ঠিক না বেঠিক? যে মেয়েটা টিকটক করতে জানে, টিকটকে ভাইরাল হয়েছে বলে ওকে বিয়ে করতে হবে। যুবকদেরকে লক্ষ্য করে বলি, ও যুবক, তুমি যদি দিনদার মেয়েকে না দেখে বিয়ে করো, তুমি যদি চামড়া সাদা দেখে বিয়ে করো, টিকটকওয়ালা মেয়েকে বিয়ে করো, ওই টিকটকওয়ালা মেয়েকে বিয়ে করলে তার পেট থেকে যত সন্তান হবে সব সন্তান হবে মমতাজ আর সাকিব খান আর সালমান শাহ, ঠিক কিনা? আর যদি দিনদার মেয়েকে বিয়ে করেন তার পেট থেকে যত সন্তান বের হবে সব সন্তান হবে রাবেয়া বস্তির মতো আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? আর ছেলেদেরকে কি দেখতে হবে? আপনারা যখন আপনার বোনকে, আপনার মেয়েকে যে ছেলের সঙ্গে বিয়ে দিবেন, ওই ছেলের বাড়ি যে এলাকায়, ওই এলাকার ইমাম সাহেবকে আগে জিজ্ঞেস করবেন যে ছেলেটা নামাজ পড়ে কিনা। কারণ নামাজ যে ছেলে পড়বে, আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে হেফাজত করে। যে যুবক নামাজ পড়বে সে কোনোদিন মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর হতে পারে না, ঠিক কিনা? হাসান বসরি চিন্তা করলেন, রাবেয়া বস্তির মতো নারীকে যদি আমি বিয়ে করতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। হাসান বসরি রাবেয়া বস্তিকে প্রস্তাব দিল, ও রাবেয়া বস্তি, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়া বস্তি বলে, হাসান বসরি, আপনি তো বুজুর্গ মানুষ, আপনি যদি আমাকে বিয়ে করতে চান আমার 4টা শর্ত আছে। এই 4টা শর্ত যদি পূরণ করতে পারেন আমি আপনার সঙ্গে বিয়েতে বসবো। কয়টা শর্ত বলেন? 4টা। 1 নম্বর হলো আমি রাবেয়া বস্তি যখন মৃত্যুবরণ করব, আমাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে যখন 2 জন ফেরেশতা আসবে,
মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, আমাকে যখন প্রশ্ন করবে এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবো কিনা আপনি আমাকে জবাব দেন। সে ডাক দিয়ে বলে, রাবেয়া বসছি রে, আমার মৃত্যুর পর আমি প্রশ্নের জবাব দিতে পারবো কিনা জানি না, তোমার প্রশ্নের জবাব তুমি দিতে পারবে কিনা এটাও তো আমি জানি না। রাবেয়া বসছে বলে, আচ্ছা ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের দিন 2টা দল হবে। কয়টা দল বলেন? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আপনি আমাকে বলেন তো আমি জান্নাতি দলের হব নাকি জাহান্নামী দলের? হাসান বসরি বলে, রাবেয়া বসরি রে, এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। রাবেয়া বসরি বলে, 3 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের দিন বান্দার ডান হাতে আমলনামা আসবে, বাম হাতেও আমলনামা আসবে। যাদের ডান হাতে আমলনামা আসবে তারা হবে জান্নাতি মানুষ, যদি বাম হাতে আমলনামা আসে তারা হবে জাহান্নামী মানুষ। আপনি বলেন তো কিয়ামতের দিন আমার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আসবে? হাসান বসরি বলে, রাবেয়া বসরি রে, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। রাবেয়া বসরি বলে, ঠিক আছে। 4 নম্বরের প্রশ্ন হলো আপনি বলেন তো কিয়ামতের দিন একটা পুল সিরাত থাকবে, একটা পুল থাকবে, যেই পুলটা হবে চুলের থেকে চিকন, হীরার থেকে ধার, এই পুলটা পার হতে পারবো কিনা আমি? বলে এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। বলে আপনাকে 4টা প্রশ্ন করলাম, 4টা প্রশ্নের একটা জবাব দিতে পারলেন না। রাতের বেলা যখন আমি ঘুমাই তখন তো আমি এই চিন্তা আমার ঘুমে আসে না, আমি আপনাকে বিয়ে করে রাতের বেলা কেমনে ফুর্তি করব?